আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। কিছুদিন আগে সুজুকি জিক্সার এই নিউ মডেলের দুইটা কালার বাংলাদেশে লঞ্চ করলো, যেটা হলো ডার্ক সিলভারের সাথে নিয়ন কালার এবং অন্যটি ব্লু কালারের সাথে হোয়াইট কালার। এখন এই দুইটা কালারকে তারা এই ভার্সন 5 হিসাবে বলতেছে বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে। তবে এই বাইকটা দেখার জন্য আমি কয়েকদিন আগে শোরুমে গিয়েছিলাম। শোরুমে গিয়ে এই কালারটা কাছ থেকে দেখার চেষ্টা করলাম, আর পাশাপাশি এটার যে ব্লু কালারটা সেটা স্টকে ছিল না, কিন্তু এই যে ডার্ক সিলভার পাশাপাশি নিয়ন কালার, এই কালারটা মোটামুটি ভালোই লাগছে। কালারটা খুবই সুন্দর এবং আনকমন। এই কালারটা কয়েকজনের কাছে খারাপও লাগতে পারে, আবার ভালো লাগতে পারে, কিন্তু ব্লু কালারটা আমার কাছে মোটাও ভালো লাগে না। যাই হোক, কালারের ব্যাপারে পরে আসি, কিন্তু এই বাইকটাতে মেজর কোনো আপডেট তারা করে নাই। একদম সেম টু সেম আমার বাইকটাও যেরকম বা সবকিছুই একই রকম বা একভাবে দিয়েই তারা কিন্তু এই বাইকটা নিয়ে আসছে, যার শুধু কালারে পরিবর্তন। এখন এই বাইকটাকে তারা ভার্সন 5 হিসেবে বলতেছে, এটা জাস্ট কিন্তু ক্লিয়ার করতেছে না। কিন্তু আমি তাদের যে শোরুমের যে লোকজন থাকে তাদের কাছে বা তাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে কথা বলার চেষ্টা করছি। এটা কোনো পরিবর্তন আছে? শুধু কালার এগুলো চেঞ্জ আর কি। এই যে নতুন দুইটা কালার নিয়ে আসছে, এই কালার দুইটাতে সেরকম কোনো ধরনের কিন্তু আপডেট বা পরিবর্তন করে নাই। এখানে যা শুধু কালারে পরিবর্তন হয়েছে। এই যে নতুন যে জিক্সার 1000 ml ইঞ্জিন অয়েল, এইটাই কিন্তু সেম বাইকই। তাই এই ভার্সন 5 বা ভার্সন 4 এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু এটার মডেলটা হতে পারে 2025-এর মডেল। আমরা যে বাইকগুলো ব্যবহার করতেছি এটা 2024 বা হয়তো 2023 মডেলটা আমার খেয়াল নাই। আর একটা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, 2025 সালে এসেও আপনারা সুজুকি জিক্সার FI ABS বা সুজুকি জিক্সার কার্ভ অথবা সুজুকি জিক্সার FI ডিক্স এই বাইকগুলো আপনারা কিনবেন কিনা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তাই কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে চলে আসতেছে। তাই এইটার যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের ইঞ্জিনেও যদি কোনো সমস্যা হয়, আপনি যে কোনো একটা লোকাল মার্কেটের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এইটা ঠিক করে নিতে পারবেন। আর অনেকে এই বাইকগুলো গ্রামেও ব্যবহার করে থাকে, তাই গ্রামে ব্যবহার করতে গেলেও কিন্তু একটা বাইকের সেরকমভাবে এক্সপার্ট লোক পাওয়া যায় না। কিন্তু জিক্সার FI ABS এই বাইকটা যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসতেছে, আর এটার যে খুঁটিনাটি সমস্যাগুলো কালে যে ধরনের মেকানিকগুলো থাকে তারাও কিন্তু এই বাইকটার যে সমস্যাগুলো সেগুলো খুঁজে বের করতে পারে। কিন্তু আপনি যদি এই বাইকটার সেগমেন্টে কিছু বাইক আছে যেরকম হর্নেট 2.0, বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, তাছাড়া লিভার ক্লাস, এছাড়া সামনে ইউএসডি সাসপেনশন, যেগুলো আপনার মেনটেন্যান্স খরচটা অনেক বেশি বাড়িয়ে দিবে। কিন্তু এই বাইকটার মেনটেন্যান্স খরচটা একদম কম। অনেক চিন্তাভাবনা থাকে মেনটেন্যান্স খরচ নিয়ে, মানে মেনটেন্যান্স খরচটা অনেক বেশি, তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন। যতটুকু ব্যবহার করছি এর মধ্যে মেনটেন্যান্স খরচটা আমার কাছে খুব কমই মনে হয়েছে। কিন্তু নতুন একটা বাইক যখন বাংলাদেশে লঞ্চ হয়, বেশ কিছু সমস্যা কিন্তু ধরা পড়ে। যেরকম আপনারা উদাহরণস্বরূপ হর্নেট 2.0, তাছাড়া এই পালসার N160, এগুলো মার্কেটে যখন লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু কিছু সমস্যা ধরা পড়ে, সেইগুলো আস্তে আস্তে কোম্পানি সলভ করতে থাকে। কিন্তু এই জিক্সার এই বাইকগুলো যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসতেছে, এইভাবে কোনো কিন্তু সমস্যা বা এই রকম বড় ধরনের কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না। আর একটা বিষয় যখন খেয়াল করবেন, এই বাইকটা বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মানুষ বেশি ব্যবহার করে থাকে। 100টা বাইক যদি বিক্রি হয় তার মধ্যে 20 থেকে 25টা থাকে এই জিক্সার, কারণ এই বাইকগুলো বাংলাদেশে ভালো পরিমাণ চাহিদা ক্রিয়েট করতেছে। তাছাড়া অনেকেই এই বাইকগুলো বেশি পরিমাণ ব্যবহার করে থাকে। আমি এতদিন ধরে ব্যবহার করে আসতেছি, আসলে এই বাইকটাতে এরকম খুচরা কোনো সমস্যা আমি আসলে পাই নাই। গিয়ার শিফটিং ফেসে যায়, আসলে এইটা এখন পর্যন্ত আমি পাই নাই আমার এই 10,000 কিলোমিটারে। হয়তো গিয়ারটা হার্ড বা গিয়ারটা একটু মানে শক্ত, কিন্তু তারপরও এই যে গিয়ারটা ফেসে যায়, তার ইঞ্জিন অয়েল লিক করে, এরকম আসলে কমন বা এইরকম সমস্যা আমার এই বাইকটাতে পাই নাই। এখন আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব, যেটা 2025 সালে এসেও কেন আপনারা এই বাইকটা কিনবেন। হাই স্পিডে অনেক সময় অনেক বাইক কাঁপাকাঁপি করে বা বাতাসের সাথে সেগুলো ঠিকঠাক মতো স্টেবল থাকে না রাস্তার সাথে। তাই সুজুকি জিক্সার FI ABS আমি দীর্ঘ পাহাড়ে, তাছাড়া বিভিন্ন রাস্তায় হাই স্পিডে এক্সপ্রেস ওয়েতে খুব ভালো পরিমাণ রাইড করেছি বা ভালোভাবেই রাইড করেছি। সেরকম কোনো ধরনের সমস্যা আমি খুঁজে পাই নাই, বা বাতাসে এইটা এত সুন্দরভাবে বাতাসটা পাসিং হয় যেটা আসলে বাইকটা চালিয়ে খুব ভালো লাগে, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই জিক্সার বাইকের কর্নারিং এত সুন্দর, এত ভালো, যেটা আসলে বর্তমানে আমি বেশ কিছু বাইক চালিয়েছি, তার মধ্যে আমার কাছে এই বাইকটা দিয়ে কর্নারিংটা করে খুব ভালো পরিমাণ সাপোর্ট পাওয়া গেছে। তাই 2025 সালে এসেও একটা কর্নারিং, একটা হাই স্পিডিং বা একটা রেডি পিকআপওয়ালা যদি বাইক আপনি খুঁজেন এই বাজেটের মধ্যে,
তাহলে জিক্সার এফআই এবিএস বা জিক্সার এই বাইকগুলো আপনার জন্য বেস্ট বাইক হবে। বাইকটা বেশ কয়েকদিন বা সেই যে ধুয়ে আনছিলাম, মানে স্পার প্লাগের ক্যাপটা লাগানোর পরে এরপর আর ধোয়া হয় না, এই জন্য বাইকের অবস্থা এরকম। তা না হলে আমি বাইকটা সবসময় একটু ধুয়ে মুছেই রাখি। যাই হোক, এই 2025 সালে এসেও আপনারা এই বাইকটা কেন কিনবেন এই বিষয়ে আর একটা কথা বলার চেষ্টা করি, যেটা হলো এই জিক্সার এই বাইকগুলোর 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায়, যেরকম জিক্সার কার্বোরেটর, জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার এফআই এবিএস। এখন অনেকেরই আছে যারা এই ব্রেকিং সিস্টেম মানে এবিএস ভালো লাগে না, বা সবাই সব জিনিস যে ভালো লাগবে এরকমটা না। অনেকের এই এবিএসটা ভালো লাগে, অনেকের কার্বোরেটর ইঞ্জিন ভালো লাগে, অনেকের এফআই ইঞ্জিন ভালো লাগে। একমাত্র বাংলাদেশি এই বাইকটার 3টা ভেরিয়েন্ট পাওয়া যায়, যেটা হলো জিক্সার কার্বোরেটর, জিক্সার এফআই ডিক্স এবং জিক্সার এফআই এবিএস। তাই এইটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা বাইক বলবো। আপনার চাহিদা অনুযায়ী আপনার মনের মতো করে এই বাইকগুলো কিনতে পারবেন। যার কার্বোরেটর ইঞ্জিন পছন্দ, একটু রেডি পিকআপওয়ালা বা কার্বোরেটর ইঞ্জিনের একটু পাওয়ারটা বেশি মনে হয় আমার কাছে, তারা এই জিক্সার কার্বোরেটর ডিস্কটা কিনতে পারেন। এবং যাদের এবিএস এর সমস্যা তারা এই ডুয়েল ডিস্কের বাইকটা কিনতে পারেন। এবং যারা আমার মতো এবিএস ওয়ালা বাইক ভালোবাসেন তাদের জন্য এই এফআই এবিএস এই বাইকটা কিনতে পারেন। আর এইটা একমাত্র এই সুজুকি জিক্সার এই মডেলটাতেই পাওয়া যায়। বাংলাদেশে আরো কিছু বাইক আছে, যেরকম ইয়ামাহার ভার্সন 3-তে কিন্তু এরকম চেঞ্জ নাই, সেটা হলো BS4, BS6 আবার ডিলাক্স। এছাড়াও আপনাদের সাথে এই বাইকটার আরেকটা ভালো দিক বা আরেকটা বিষয় বা কেন এই বাইকটা কিনবেন সেই বিষয়ে একটা শেয়ার করার চেষ্টা করি। অনেকেই সিটি রাইডে বা ঢাকা শহরের মধ্যে বেশি চলাচল করেন, এই জন্য কম্প্যাক্ট একটা ছোট সাইজের বাইক দরকার। তাই এই বাইকটা কিন্তু একদম ছোট ছোট লাগে আমার কাছে অন্য অন্য বাইকের থেকে। আর এইটার যে টার্নিং রেডিয়াস, এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু এক কথায় অস্থির। আপনি জ্যামের মধ্যে সুন্দর করে কাটিয়ে কুটিয়ে বের হইতে পারবেন, আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। এই জ্যামের রাস্তায় বা জ্যামের মধ্যে বাইক চালাতে একটু বাইকের রেডি পিকআপ, ইনিশিয়াল পাওয়ারটা একটু বেশি দরকার হয়। তাই সব কিছু কিন্তু এই বাইকটাতে একদম বিদ্যমান আছে। আপনার যদি ইনিশিয়াল পাওয়ার দরকার হয়, আপনার যদি রেডি পিকআপ ওয়ালা দরকার হয়, সব কিন্তু এই বাইকটাতে একদম আপনি সুন্দর মতো করে পাবেন। সর্বশেষ এবং সব থেকে বড় একটি সুবিধা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো এই বাইকটার কাগজ এবং এই বাইকটার বড় একটা মডিফাই। আসলে সেটা কি মডিফাই সেটা আপনারা ভালো করেই জানেন, কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে বলবো না। কিন্তু এটার ভালো জিনিসটা মানে এটা আপনি করতে পারবেন ভবিষ্যতে। আমার করার চিন্তাভাবনা আছে, আমি হয়তো বা করে ফেলবো, যেহেতু এইটার সুবিধা আছে। এই ভিডিওতে আপনাদের বলবো না, যা শুধু আপনাদের জানাই রাখলাম। চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকেন, তাহলে ভবিষ্যতে দেখতে পারবেন বড় ধরনের একটা মডিফাই করা যায়, যেটা আসলে আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে। মডিফাই যদি করেন, অনেক সময় অনেক মডিফাই করলে বাইকের পেপারস পরিবর্তন করা দরকার হয়, কিন্তু এই মডিফাইটা করলে বাইকের পেপারসেও কোনো পরিবর্তন করা লাগে না। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই সুজুকি জিক্সার বা এই 2025 সালে এসেও আপনারা এই বাইকগুলো কিনবেন কিনা এগুলোর উপরে বা এগুলোর বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করলাম। আরও যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনিতেই রোজার মাস, আর নিজেও রোজা আছি আল্লাহর রহমতে। রোজা থাইকে এত কথা বলা মানে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে বারবার। যাই হোক, আজকে ইফতারির সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।